হ্যালো গাইস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কেডিপি কাভার বুক টেমপ্লেট কিভাবে তৈরি করবেন বা কাভার কিভাবে বানাবেন। তো এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন, কিভাবে কাভার বুক টেমপ্লেট রেডি করবেন জানেন না। তো এটার অনেকটা কারণ আছে, যেমন হচ্ছে এটার সাইজ এবং হচ্ছে এটার ব্লেড, নন ব্লেড, এগুলো হিসাব করে আপনারা বের করতে পারেন না, যার কারণে একটা কাভার বানাইতে আপনাদের অনেক কষ্ট করতে হয়। তো এই বিষয়টি আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি এবং এটা অত্যন্ত কঠিন বিষয়ও অনেকের কাছে, কারণ এটাতে অনেক হিসাব নিকাশের বিষয় থাকে। তো সেটা আপনারা কিভাবে সহজে তৈরি করবেন সে বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টেই আপনারা লিখে সার্চ দেবেন কেডিপি কাভার বুক বুক টেমপ্লেট। দেখেন, এই সার্চ দেওয়ার পরে এখানে আসবে, এখানে দেখাবে হচ্ছে এই যে এটা কেডিপি কাভার ক্যালকুলেটর অ্যামাজন কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে এইখানে নিয়ে আসবে কেডিপি ডিরেক্ট পাবলিশিং। এখানে আসার পরে নিচে চলে যাবেন, এখানে দেখবেন এই যে আপনার ইন্টারভিউর বুক ইনফরমেশন আপনার এখানে আসছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। এই যে এই বক্সটা ইন্টারভিউর বুক, এখানে আপনি ইনফরমেশন দিয়ে কাভার টেমপ্লেট তৈরি করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করি আপনি হ্যান্ড কাভার তৈরি করবেন না পেপার ব্যাগ তৈরি করবেন। যদি হ্যান্ড কাভার হয় হ্যান্ড কাভার, আমি পেপার ব্যাগ তৈরি করবো, পেপার ব্যাগ। তারপরে ইন্টেরিয়র টাইপ আপনি কি দিবেন, এটা ম্যাক্সিমামই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিবেন। তারপরে হচ্ছে সিলেক্ট, এখানে আমি হোয়াইট পেপার ক্রিম পেপার দুটো আছে, আমি হোয়াইট পেপার নেব। তারপরে হচ্ছে পেজ টার্ন ডিরেকশন, এখানে আপনারা যেটা আছে ওটাই দিবেন, লেফট টু রাইট। মেজারমেন্ট ইউনিটস ইঞ্চিসে রাখবেন। আর এটা আপনি আপনার বই কোন সাইজের সেটা আপনি চুজ করে নেবেন, আপনার বই যে সাইজের সেই সাইজের আপনি তৈরি করবেন। তো আমি এখান থেকে এই সাইজটা নিব, 5.5 ইন্টু 8.5। নেওয়ার পরে আপনি এখানে পেজ দিবেন মিনিমাম 100 পেজ। 100 পেজ দেওয়ার পরে ক্যালকুলেট ডাইমেনশনে ক্লিক করবেন, অথবা এখান থেকে আপনি ডাউনলোড টেমপ্লেটও করতে পারেন। এখানে ক্যালকুলেট করতে বলছে আপনাকে, ক্যালকুলেট করার পরে আপনি ডাউনলোড টেমপ্লেট করতে পারবেন। সো আপনি এখান থেকে আপনি ওপেন করতে পারবেন এটা। ওপেন করার পরে যে আপনার এই যে দেখবেন এটা একটা জিপ আকারে পিডিএফ আকারে আছে, আর একটা আছে পিএনজি আকারে। তো আমি পিএনজিটা ওপেন করি। এই যে দেখেন আপনাদের এই টেমপ্লেটটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আপনি কি করবেন, সিম্পলি এই টেমপ্লেটটা আপনি কপি করবেন, কপি করে আপনি ডেস্কটপে রেখে দেবেন আপনার যাতে খুঁজতে না হয়। ডেস্কটপে রেখে দিলাম। সো এখন আপনি কি করবেন, আপনি আবার এটা নিয়েও কাজ করতে পারবেন। এটাও আপনি সেভ ইমেজ করে রাখতে পারেন। ডেস্কটপে রাখলেন, কেডিপি টেমপ্লেট, আপনি যে কোনো একটা দিয়ে কাজ করতে পারবেন। এখানে সুন্দর মতো সবকিছু দেওয়া আছে। এই 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 ইমেজটাতে কতটুকু ব্লিড কতটুকু নন ব্লিড নেবেন, আর ওটা দিয়েও কাজ করতে পারেন। চলেন আমরা দেখি কিভাবে কাজটা করা যায়। তো আমি আজকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে আপনি ডিজাইনটা করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, হোমে যাইতে হবে। হোমে যাওয়ার পরে আপনার বুক সাইজ যেটা আছে সেটা নেবেন। এখানে আপনার বুকের
ও ফুল সাইজ হচ্ছে 11.475 ফুল সাইজ, আর হাইট হচ্ছে 8.75। মানে আপনি ফুল কভার যেটা বলতেছে এখানে, ফুল কভার বলতে ফ্রন্ট এবং ব্যাক দুইটা পার্ট মিলে হচ্ছে 11.475। আর যদি শুধু ফ্রন্টেরটা ইউজ করেন, শুধু ফন্ট নিয়ে কাজ করবেন, ফন্ট ব্যাক একটা একটা করে, তখন আপনার এখানে থাকবে হচ্ছে 5.5, 8.5। তো আমি দুটাই দেখাবো। আমি প্রথমে দেখাবো হচ্ছে ফন্ট কভার, যেটা আছে হচ্ছে আপনার শুধু ফন্ট কভার আপনি ডিজাইন করবেন। তো সেক্ষেত্রে আপনার 5.5 ইন্টু 8.5 ইঞ্চিস নিতে হবে। তো এখানে আপনি কাস্টম সাইজ নেবেন, নেওয়ার পরে 5.5 এটা অবশ্যই ইঞ্চি করে দিবেন। দেওয়ার পরে এটা 5.5, একটা হচ্ছে 8.5, 8.5 নেওয়ার পরে ক্রিয়েট ডিজাইন। দেখেন ক্রিয়েট ডিজাইন করার পরে আমার একটা চলে আসছে পেজ, ব্ল্যাঙ্ক পেজ, এবং হোয়াইট পেপার, নিচে এই যে হোয়াইট বডি থাকবে। তো এখন আপনার বইটা যদি ব্লিড হয়, তাহলে আপনাকে যে হিসাবগুলো করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে দেখেন সেভ এরিয়া দেওয়া দেওয়া আছে। তারপরে হচ্ছে ব্লিড এরিয়া দেওয়া আছে, তারপরে হচ্ছে মার্জিন দেওয়া আছে, স্পাইন দেওয়া আছে, স্পাইন এরিয়া দেওয়া আছে, স্পাইন মার্জিন দেওয়া আছে, বারকোড মার্জিন দেওয়া আছে। তো এখানে আপনি ফন্ট কভারের ক্ষেত্রে ব্লিড এরিয়া যদি নেন, তাহলে ব্লিড এরিয়া এখানে দেওয়া আছে 0.125। এটা বাদ দিতে হবে, মানে ব্লিড করে রাখতে হবে, যাতে এটা এই উপরের এই অংশটা যে ব্লিড এটা কেটে যাবে। তারপরে হচ্ছে মার্জিন আছে, মার্জিন হচ্ছে যে 3 নম্বরটা দেওয়া আছে যে মার্জিন, 5 নম্বরটা এই যে মার্জিন, এইটা হচ্ছে মার্জিন। আর 1 নম্বর আপনি দেখেন এই যে ফুল কভার, এই পর্যন্ত হচ্ছে আপনার ফুল কভার। 2 হচ্ছে ফন্ট কভার আপনার এই পর্যন্ত। তারপর হচ্ছে সেভ এরিয়া হচ্ছে এইটা 3, এটা হচ্ছে আপনার সেভ এরিয়া, এর বাইরে আপনার ডিজাইন যাবে না। তারপর হচ্ছে ব্লিড হচ্ছে আপনার এই যে উপর থেকে কতটুকু কেটে যাবে সেটা ব্লিড। 5 হচ্ছে মার্জিন হচ্ছে এই যে আপনার এটা মার্জিন, ঠিক আছে। তো এগুলো সহজ একটা নিয়ম আছে, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন একবারে। পেপার ব্যাগে যেভাবে দেওয়া আছে এভাবেই আপনার হয়ে যাবে। তো সেজন্য আপনাকে কি করতে হবে, আপনি জাস্ট এখানে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পরে আপনি মার্জিনে ক্লিক করবেন। দেখেন আপনার একবারে যতটুকু দরকার ততটুকু মার্জিনে আপনাকে রেখে দেবে। এরপর আপনার দরকার ব্লিড। দেখেন এই যে এখানে আরেকটা অপশন আছে, শো প্রিন্ট ব্লিড, হয়ে গেল। তারপর আরেকটা কি আছে, সরি, তারপর হচ্ছে আপনি সেভ এরিয়া নিতে হবে। সেভ এরিয়া নিতে হলে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ওই ডিজাইনটা নিয়ে আসতে হবে, যে কভার টেমপ্লেটের যে আমরা জিপটা ডাউনলোড করেছি। মার্জিন আপনাকে দেওয়া হয়ে গেছে, ব্লিড দেওয়া হয়েছে, এখন সেভ এরিয়া। এই সেভ এরিয়ার জন্য আপনাকে একটা আহ, আর হচ্ছে স্পিন মার্জিনের জন্য একটা। তো স্পাইন সেভ এরিয়া আছে, আবার স্পিনের মাপও আছে। হেড আপনার যেটা থাকবে সেটাই তো থাকবে। আর 2.225 এটা হচ্ছে আপনার হোয়াইট হোয়াইট থাকবে, এই যে এটা। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সরি, এটা যেহেতু আপনার কাভার বুক ফন্ট কভার, সেহেতু আপনার এই স্পিনের এটা লাগবে না। আপনার জাস্ট আপনার কোনটা লাগবে, এটা হচ্ছে আপনার ফ্রন্ট কভার, ডিরেক্ট পাবলিশিং লেখা যায়, এটা আপনার ফ্রন্ট কভার, এটা হচ্ছে ব্যাক কভার। ব্যাক কভারে আপনার এই যে এটা 9 এটা থাকবে বারকোড মার্জিন। তো আমরা যেহেতু এটা ডিজাইন করব, তো সেহেতু এই ক্ষেত্রে আমার আর কি লাগবে, আমাকে শুধু আমি কি কি নিয়েছি, মার্জিন এবং হচ্ছে শেপ এরিয়া আমার দুটো নেওয়া হয়ে গেছে। আর
বাকি আছে কোনটা আপনি এখান থেকে দেখবেন। ব্লিড, আমাকে ব্লিড 0.125 নিতে হবে। তো এখানে কি আমরা ব্লিড পেয়েছি? হ্যাঁ, এখানে আমাদের ব্লিডও দেওয়া দেওয়া রয়েছে। তো আমাদের ব্লিডও নেওয়া লাগতেছে না। তোমরা জাস্ট এইটাতে আমরা শুধু ফ্রন্ট কভারটা ডিজাইন করে ফেলবো। আর কোনো হিসাব এখানে আছে কিনা? ব্লিড, না আর কোনো হিসাব এখানে নেই। আপনি এখন এখানে ইজিলি কভার ডিজাইনটা করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা আপনি করতে পারেন, এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে এটা ডিজাইন করতে পারবেন এবং লেখাগুলো আপনি আপনার মতো দিতে পারবেন। দেখেন, ব্ল্যাক, আমি ব্ল্যাক যদি আপনি নিতে চান ব্ল্যাক নেবেন, নেওয়ার পরে আপনি জাস্ট টেক্সট অথবা এলিমেন্ট, এখানে আমার ইন্টারনেট নেই বলে আমি দেখাতে পারছি না। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিভাবে একটা কাভার টেমপ্লেট ডিজাইনের জন্য একটা ব্লিড নন ব্লিড কিংবা মার্জিন সিলেক্ট করবেন। এটা আপনাদের কাছকে দেখালাম। নেক্সট ভিডিওতে আমি বুক করার উপরে একটা সিরিজ ভিডিও তৈরি করব। সেই ভিডিওতে আপনারা ফ্রন্ট ব্যাক কভার কিভাবে তৈরি করবেন সেই জিনিসটাও দেখানো হবে।